হোমোসেক্সুয়ালিটি এই কথার সাথে আপনি হয়তো পরিচিত। যদি সেটা না হয় তাহলে সমকামিতা, গে, লেসবিয়ান, এলজিবিটি কিউ এই শব্দগুলোর সাথে আপনি কখনো না কখনো হয়তো পরিচিত হয়েছেন বা শুনেছেন। কিছু প্রশ্নের উত্তর খুঁজবো আজ। বাংলাদেশে কি সমকামিতা বৈধ? যদি বৈধ না হয় তাহলে কোন আইনের কোন ধারা বলে সেটা অবৈধ? ভারতে কি সমকামিতা বৈধ? যদি বৈধ হয়ে থাকে তাহলে সেটা কিভাবে, কত সালে বৈধ হয়েছে? এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম বিষয়, বাংলাদেশে সমকামিতা বৈধ নাকি অবৈধ? উত্তর হচ্ছে বাংলাদেশে সমকামিতা সম্পূর্ণ অবৈধ। আমাদের দণ্ডবিধি আইন 1860 সালের যে আইনটা রয়েছে তার 377 ধারায় সুস্পষ্টভাবে আনন্যাচারাল লাস্ট এর কথা বলা হচ্ছে। আমরা যদি 377 ধারাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে সেখানে দেখা যাচ্ছে সেম জেন্ডারের সাথে সেম জেন্ডারের যদি ফিজিক্যাল রিলেশন হয় তাহলে সেটা অবৈধ। সেটাকে আমরা গে বা লেসবিয়ান বলে থাকি। মোটামুটি ভাবে প্রাকৃতিক যে নিয়ম তার বাইরে যে সম্পর্কটা হচ্ছে সেটাই অবৈধ। 377 ধারায় আরো বলা হচ্ছে পশুর সাথে যদি কোনো কামনা চরিতার্থ করা হয় সেটাও অবৈধ। একজন পুরুষের সাথে আরেকজন পুরুষের ফিজিক্যাল রিলেশন, একজন নারীর সাথে আরেকজন নারীর ফিজিক্যাল রিলেশন সবকিছুই অবৈধ, যেহেতু সেটা প্রাকৃতিক যে নিয়ম সেটার বাইরে। এবং এর জন্য কিন্তু 377 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড সবকিছুর বিধান রয়েছে। এতক্ষণে আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে বাংলাদেশে সমকামিতা সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য একটি অপরাধ। এবার আসি ভারতের বিষয়ে। ভারতে সমকামিতা বৈধ নাকি অবৈধ? ভারতে সমকামিতা প্রথম দিকে অবৈধ থাকলেও 2009 সালে নাস ফাউন্ডেশন কেসে ভারতের দিল্লির হাইকোর্ট 377 ধারাকে অবৈধ বলে ঘোষণা করে এবং সমকামিতাকে ভ্যালিড বলে গণ্য করে। পরবর্তীতে 2013 সালে যে সুপ্রিম কোর্টে এই রায়টি উল্টে যায় এবং সমকামিতাকে আবার অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু 2018 সালে এসে নবরাজ সিং জোহর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলাতে ডিসিশন দেওয়া হয় এই যে 377 ধারা সেটা সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই রায়ে বলা হয় ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14, 15 এবং 21 অনুচ্ছেদের ভায়োলেশন এই 377 ধারার মাধ্যমে হয়েছে এবং এই সংবিধানের অনুচ্ছেদগুলোর কারণে 377 ধারাকে এর সাথে সাংঘর্ষিক দেখানো হয় এবং 377 ধারা বাতিল করে দিয়ে সমকামিতাকে বৈধতা দিয়ে দেওয়া হয় এবং এখন পর্যন্ত সমকামিতা ইন্ডিয়াতে বৈধ। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, আর সেই কিন্তু হচ্ছে সমকামিতা বৈধ করা হয়েছে শুধুমাত্র অ্যাডাল্ট পার্সনদের ভিতরে। যদি কোনো ব্যক্তি মাইনর কোনো ব্যক্তির সাথে সমকামিতার অপরাধ করে তাহলে কিন্তু সেটা অপরাধ, এবং যে পশুর সাথে যৌনাচারের যে বিষয়টা ছিল সেটাও কিন্তু এখন পর্যন্ত অপরাধ হিসাবেই আছে।